নমস্কার বন্ধুরা, তোমরা আছো কিচেন কালচার বাই রিম্পা আমার সাথে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমার রেসিপি নিরামিষ ঘুগনি। সকলে তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো আর রেসিপিটা দেখতে থাকো। আমার আজকের রেসিপি নিরামিষ ঘুগনি। চলো তাহলে আজকে শুরু করা যাক। তো নিরামিষ ঘুগনি বানানোর জন্য আমরা নিয়ে নেব কাঁচা মটর। এবার মটরগুলোকে আমরা সারা রাতের জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখব। দেখো সারা রাত জল দিয়ে ভেজানোর পর কীরকম মটরগুলো ফুলে ফুলে উঠেছে। এবার আমরা প্রেসার কুকারের মধ্যে মটরগুলো দিয়ে দেবো এবং সেদ্ধ করতে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো সামান্য একটু নুন, যাতে সেদ্ধটা ভালো হয়। প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি এটাকে সিটি দিতে দেব। নিরামিষ ঘুগনি বানানোর জন্য এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য গোটা জিরে, আর দেব 2 কি 3টে শুকনো লঙ্কা, একটুখানি ধনে, গোটা ধনে, আর দেব একটু দারচিনি, 4-5টা ছোটো এলাচ এবং লবঙ্গ। এইবার এই সব মশলাগুলোকে লো টু মিডিয়াম হিটে আমরা একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়ার পরে এগুলোকে একটু ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমরা এটা গ্রাইন্ড করে নেব। দেখো গ্রাইন্ড করেছি, কিন্তু গ্রাইন্ড করা মশলাটা একদম মিহি নয়, একটু দানা দানা থাকে, এরকমভাবে গ্রাইন্ড করব। এবার কড়াতে সামান্য সর্ষের তেল দেব। সর্ষের তেল দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। আলুটা তোমাদের ইচ্ছে হলে দিতেও পারো, নাও পারো, বাট ঘুগনিতে একটু আলু আমি পছন্দ করি, তাই দিই। আমার বাড়ির লোকও পছন্দ করে। আলুগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নিয়ে আলুগুলোকে আমি আলাদা পাত্রে তুলে রাখবো ভাজা হয়ে গেলে। এবার ওই ভেজে রাখা আলুর তেলের মধ্যেই ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা নারকেল দিয়ে দেবো। নারকেলটাও আমি একটু ভেজে নেব। দেখো এখানে যেহেতু নিরামিষ ঘুগনি বানাচ্ছি, পেঁয়াজ রসুন তো দিচ্ছি না। আর ঘুগনিতে যখন এরকম কুচনো নারকেল দেয়া হয়, বিশেষ করে নিরামিষ ঘুগনিতে, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে কিন্তু দেখতে পারো, আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। এরপর নারকেলটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। গন্ধ উঠলে হালকা আমি দিয়ে দেবো একে একে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু সামান্য জল দিয়ে প্রথমে একটু নেড়ে নেব, যাতে মশলাটা না ধরে যায়। তারপর ওর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মশলাটা কষে নেব। দেখো মশলাটা শুকিয়ে শুকিয়ে গেছিলো বলে আবারও সামান্য একটু জল দিয়ে আমি ওটাকে ভালো করে কষছি। এরপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কুচনো টমেটো আর কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী, ঝাল অনুযায়ী দেবে। এরপরে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা খানিকটা দেবো, দিয়ে আবার ভালো করে আমি কষতে থাকবো। ভালো করে কষে নিয়ে ওর মধ্যে সামান্য নুন দেব, নিয়ে আবার ভালো করে কষবো। নুনটা তোমরা এখানে দেখে দেবে, তার কারণ হচ্ছে আগে কিন্তু নুন দেয়া হয়েছে যখন আমি মটরটা সেদ্ধ করেছিলাম। এবার একটু জল দিয়ে ভালো করে নেড়ে সেদ্ধ করা মটরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর জল দিয়ে
আমি ঘুগনিটাকে ফুটতে দেব। একটু চাপা দিয়ে দেবো, খানিকটা নেড়ে নেব, নিয়ে চাপা দিয়ে ঘুগনিটাকে ফুটতে দেবো। ও হ্যাঁ, আলুগুলো তোমরা এই সময় অ্যাড করে দিতে পারো। আমি এই সময়ই আলু, কুচনো নারকেল এগুলো দিয়ে একবারেই চাপা দিয়েছি, দিয়ে ভালো করে ফুটতে দেবো। ফুটে গেলে সামান্য একটু চিনি দেব, আর ওই আগে থেকে রোস্ট করা গুঁড়ো মশলা দিলেই রেডি আমাদের স্পেশাল ঘুগনি, নিরামিষ ঘুগনি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, ভালো থেকো সকলে।